আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নিজ দায়িত্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সবার জন্য আজকের এই ভিডিওতে সুখবর রয়েছে। অপেক্ষার অবশেষে অবসান হতে যাচ্ছে। আপনাদের সবার জন্য সুখবর। সেই সুখবর হচ্ছে এই যে আমাদের সেনাবাহিনীর অসামরিকে ২০২৬ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, এখানে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা সবাই পরীক্ষা দিতে পারবেন বা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিবর্গ বাদে যাদের আসলে বড় ধরনের ভুল করেছেন আপনারা। শুধুমাত্র কিছু সংখ্যক আবেদনপত্র আসলে বাতিল বলে গণ্য করা হয়েছে, যেটা যতদূর পর্যন্ত আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম। তো তাছাড়া কিন্তু আপনারা সবাই যে যেখানে অ্যাপ্লিকেশন করেছেন সবার জন্য কিন্তু পরীক্ষা দেওয়ার একটা বিশেষ সুযোগ কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনী করে দিয়েছে বা বাংলাদেশ সরকার থেকে এটা আপনাদেরকে একটা গুড অপরচুনিটি দেয়া হচ্ছে। তো এই সবাই মিলে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু যেমন সুবিধাও আছে, এখানে হাসি খুশি থাকার কোনো বা খুশি হওয়ার আসলে এক্সাক্টলি কোনো কারণ নেই। কারণ যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে কিন্তু আবার অসুবিধাও আছে। তো কি সেই অসুবিধা? এই অসুবিধাগুলো হচ্ছে এবার কিন্তু পরীক্ষায় প্রতিযোগিতার সংখ্যা অনেক হারে বৃদ্ধি পাবে। সাপোজ একটা পদের জন্য হয়তোবা আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে ১০০ থেকে ১২০ জনের আশেপাশে। তো এইখানে আপনাকে মেধা তালিকায় টিকাটা আসলে খুবই টাফ ব্যাপার হবে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তবে আমি যতক্ষণ পর্যন্ত আছি মেধা তালিকায় টিকবেন বা আপনারা মেরিট লিস্টেতে টিকবেন, এটা নিয়ে যদি আপনার কোনো টেনশন থাকে সেই টেনশনটা আপনারা আমার উপর ছেড়ে দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ। এবং সেই সঙ্গে এই সাজেশনের মধ্যে আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি সহ ভাইবা পরীক্ষার জন্য ২০০টারও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন পেয়ে যাবেন, যেটা আপনার পরবর্তীতেও অনেক কাজে আসবে। ৬০ মার্কের পরীক্ষার মধ্যে মিনিমাম আপনাকে ৪৫ মার্ক পেতেই হবে। আপনি পঞ্চম শ্রেণী পাশের যদি পরিচ্ছন্নতা কর্মীতেও আবেদন করেন, সেইখানেও আপনি দেখবেন যে পরীক্ষা দেওয়ার সময় আপনি যখন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার প্রবেশপত্র মিনিমাম এসএসসি লেভেলের হবে। তো পরীক্ষা খুবই কম্পিটিশন হবে এবং আমি আপনাদেরকে এর আগে অনুরোধ করেছি আপনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আসলে আমার কথা আপনারা বিশ্বাস করেন, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে চোর চলে গেলে তখন বুদ্ধি হয়ে আসলে কোনো লাভ নেই। আপনারা যদি আগের থেকে যদি এই বিষয়গুলো লক্ষ্য না করেন বা এই বিষয়ের উপর যদি প্রস্তুতি না নেন, তাহলে দেখবেন ভবিষ্যতে জীবনের অন্ধকার ছাড়া আর আলোকিত পথ আপনি খুঁজে পাবেন না। এজন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করেছি, যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, একটা সরকারি চাকরির জন্য পরীক্ষা দেয়া বা চেষ্টা করাটা আসলে এটা অনেক ভাগ্যের একটা ব্যাপার যে আপনি একটা চাকরির জন্য পরীক্ষা দিতে যাবেন। এই সৌভাগ্য আসলে কয়জনের হয়? কিন্তু এই সৌভাগ্য হওয়ার মতো কিন্তু অনেকেই আছে এবং এখানে কম্পিটিশন চাকরির পরীক্ষায় খুব আকারে হবে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি খুবই অল্প মূল্যে এবং এই সাজেশনের সঙ্গে আমি এমন একটা জিনিস আপনাদেরকে প্রোভাইড করব যেই জিনিসটা আপনাদের অনেক কাজে আসবে। এবং সেটা কি এটা এখন আর পাবলিক প্লেসে বলতে চাচ্ছি না। যারা সাজেশন নিবেন সাজেশন নেওয়ার সময় আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যখন নক করবেন আমি নিজেই বলে দেব। তবে হ্যাঁ, আমার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে সাজেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি এখানে প্রশ্ন এবং উত্তর সহ পাবেন। সেই সাথে এই সাজেশনটা যখন আমি আপনাকে দিব এটা কখনো কারো কাছে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে আপনারই লস হবে, আমার আসলে কিছু হবে না। আপনারই লস হবে এই কারণে, এই যে সাজেশনটা যদি আপনি আর কাউকে দেখান, দেখা যাচ্ছে আপনার আমি এর আগে একটা প্রশ্ন মানে কথা বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে যে একটা নাম্বার আমি আমার ফ্রেন্ডকে দেখিয়েছিলাম, সেই পরীক্ষার রেজাল্টের দিনে আমি একটা নাম্বার কম পাই বলে আমি আজকে এখানে বাংলাদেশে বসে আছি। না হলে আমি এখন বাংলাদেশ সেনাবাহিনী থেকে কুয়েতে যাওয়ার ব্যবস্থা আছে, আমি কুয়েতে যেতাম। কোন পদের কি কাজ এই সমস্ত বিষয় নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি। আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, যারা বিভিন্ন ট্রেডে অ্যাপ্লিকেশন করেছেন তারা দিয়ে দেখতে পারেন। বিশেষ করে আপনারা আমার কাছ থেকে অনেক সাজেশন যারা নিচ্ছেন বেশিরভাগই হচ্ছে অফিস করণিক, ইউএসএম, পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার, অফিস সহায়ক বা বার্তাবাহক বা মেসেঞ্জার এই ধরনের পদগুলো বেশি আছেন। তো এই ধরনের বিষয়ে কাজের বিষয়ে কিন্তু একটা ভিডিও দেয়া আছে প্রত্যেকটা বিষয়ের উপরে। আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন। আমি মনে করি যে সেই ভিডিওগুলো আপনাদের জন্য
অনেক উপকারে আসবে। এবং সর্বশেষ যতই উপকারে আসুক আর যাই আসুক, আপনাকে লিখিত পরীক্ষার তো সময় খুবই নিকটে। আর 15 থেকে 16 দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে ভাই। 15 থেকে 16 দিনের মধ্যে যদি পরীক্ষা শুরু হয়ে যায়, তো আপনার হাতে সময় খুবই কম। আপনি ক্লাস 1 থেকে শুরু করে হায়ার এডুকেটেড পর্যন্ত যত পরীক্ষা দিয়েছেন, ফেল করলেও পরবর্তীতে আবারও সুযোগ ছিল পরীক্ষা দেয়ার। সেটা আলাদা বিষয়। কিন্তু চাকরির ইন্টারভিউ, একটা সরকারি চাকরির ইন্টারভিউ থেকে যদি আপনি একবার বাদ পড়ে যান, আপনাকে আবারও অপেক্ষা করতে হবে আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে লিখিত পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি ভাইভাতে যে কি করবেন না করবেন, সেটা সম্পূর্ণই আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কি ধরনের প্রশ্ন করা হবে, আপনি কি ধরনের কিভাবে অ্যান্সার করবেন, এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। আমি একটু সময় যদি পাই, ভাইবার জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো। এবং পরীক্ষার দিন আপনারা কি ধরনের জামা কাপড় পরে যাবেন, কি ধরনের কাগজপত্র আপনাদের সঙ্গে রাখবেন, সেই সব বিষয় নিয়েও একটা আলাদা করে ভিডিও আসবে। চূড়ান্ত মেডিকেল নিয়েও একটা কথা বলবো খুব দ্রুত সময়ের মধ্যে। আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক প্রস্তুতি নিতে হয়, তো আমি আস্তে আস্তে এগুলো গুছাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। তবে এই ভিডিওতে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা সবাই পাবেন, পরীক্ষা দিতে পারবেন। শুধুমাত্র কিছু সংখ্যক ব্যতীত যারা আসলে ক খ বগের ঠ্যাং লিখে অ্যাপ্লিকেশন গুলো জমা দিয়েছিলেন, শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশন গুলাই কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাছাড়া বাকি সব অ্যাপ্লিকেশন গুলা কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। এবং আপনাদের নিকটে বা আপনাদের অনুকূলে এটা আগামী, আজকে কি বার, সোমবার, গতকালকেই কিন্তু আপনাদের উদ্দেশ্যে অনেক ইউনিট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ছেড়ে দেওয়া হয়েছে আপনার বাড়ির উদ্দেশ্যে বা আপনার নিজের উদ্দেশ্যে। এটা আপনারা সময় মতো পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে পরীক্ষার প্রবেশপত্র হাতে পাওয়ার পরে সময়টা খুবই কম থাকবে। হয়তোবা 5 দিন বা 7 দিন আপনারা সময় পেতে পারেন। এই সময়ের মধ্যে যদি আপনি একটা সাজেশন না নিয়ে যদি প্রস্তুতি না নেন, অনেক অনেক পস্তাবেন পরীক্ষা দিতে গেলে বা পরীক্ষার হলে। এখন ভাবছেন যে ভাই, আমি সাজেশন বিক্রি করার জন্য আপনাকে এত কথাগুলো বলছি, আপনারা আমার কাছ থেকে সাজেশন কেন নিবেন? আমার কাছ থেকে আপনাদের সাজেশন নেয়ার আসলে খুব একটা দরকার নেই। তবে একটা জিনিস যদি লক্ষ্য করতে পারেন, আমি আপনাদের এখানের জন্য বসছি। আমার হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমার মাথার উপর কোনো ফ্যান নেই। এইখানে বসে ভিডিও বানানো আসলে খুব, খুব টাফ ব্যাপার। তারপরেও আমি বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের একটা গতি হয়ে যাক, এটা আমি আমার মন প্রাণ থেকে চাই। এবং সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাওয়ার যেখানে আপনারা সফলতার সিঁড়িতে হাঁটতে পারবেন। এই সাজেশন নিয়ে গতবার ১৬৯ জনের জব হয়েছিল, যেটা আমার কাছে সত্যিই গর্বের বিষয়। তো আমি মনে করি এখন যে সাজেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা আমি গতবারের থেকেও আপডেট করেছি। গতবারের যে প্রশ্নগুলো হয়েছিল সেখান থেকে আমি বেছে বেছে সেই অনুযায়ী আসলে সাজেশনটা তৈরি করেছি। ১২৩ পেজের একটা সাজেশন। এই সাজেশনটা নিয়ে আপনি প্রিন্ট করেও পড়তে পারেন এবং মোবাইলে পিডিএফ করে যদি আমি দিই, মোবাইলেও পড়তে পারবেন। আমি কোনো রকম কোনো চ্যাট হিস্ট্রি ডিলিট করি না। তো আপনারা চাইলে ফোনেও বা এবং প্রিন্ট করেও নিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। তবে ভাই, দয়া করে আপনারা আমার কাছ থেকে নেন, যার কাছ থেকেই নেন, যেখানে কম পাবেন সেখানে নেবেন, বা যার কথা ভালো লাগবে, যার বিশ্বাস হবে তাকে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন যে কম দামি কোনো জিনিস আসলে কখনোই টেকসই হয় না বা ভালো হয় না। হ্যাঁ, চেষ্টা করবেন ভালো কিছু কেনার, ভালো কিছু করার। সেটা হয়তো দাম একটু বেশি হতে পারে। তবে আকাশ পাতাল দাম বেশি হবে, বিষয়টা এরকম না। অনেকেই দেখি যে খুবই অল্প দামে আপনাদেরকে দিচ্ছে। বাট ওইগুলা বিশ্বাস করেন ভাই, সেই ২০১৫ সালের পিডিএফ, ওইটার জাস্ট কাভার পেজটা চেঞ্জ করে আপনাদের কাছে আবারও বিক্রি করছে। আপনারা যদি আগের সাজেশনটা দেখেন, তো ওইটা আর এটা কিন্তু একই সেম। বাট আমি যেটা আপনাকে দিচ্ছি, আমি কষ্ট করে নিজের হাতে বানিয়েছি, রাত জেগে জেগে অনেক কিছু ভেবে চিন্তে বিষয় নিয়ে ১২৩ পেজের একটা সাজেশন আমি তৈরি করেছি, যেটাতে আপনারা এ টু জেড পাবেন। ওয়ান অ্যান্ড অনলি এই সাজেশনের মধ্যে আপনার লিখিত পরীক্ষায় টিকার যে ধরনের মূল মন্ত্র আছে সবকিছু আমি এইখানে দিয়ে দিয়েছি। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এই পর্যন্ত যারা দেখলেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই সাজেশন নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই স্বল্প মূল্যে। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি আজ আর বেশি কথা বাড়াবো না। আমারও হাতে সময় নেই, আপনাদেরও হয়তো বা বেশি বোরিং লাগতেছে মানে কথা বললে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।